আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নাজমুল হক খান তোমাদেরকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান ক্লাসে। একটা ব্যবসা প্রতিষ্ঠান সেটা কেমন করছে, এটা কি প্রফিট করছে না লস করছে, তা জানতে হলে আমাদেরকে একটা স্টেটমেন্ট করতে হবে। সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, অথবা এটাকে আমরা ইনকাম স্টেটমেন্ট বলে থাকি। What is income statement? Number 1. Evaluate the past performance of the enterprise. বিগত সময়ে বা বিগত বছরে ব্যবসা প্রতিষ্ঠানটি কেমন করেছে, এটা কি লাভ করেছে না লোকসান করেছে, অর্থাৎ নেট ইনকাম নিরূপণ করাটাই হচ্ছে ইনকাম স্টেটমেন্টের প্রধান উদ্দেশ্য। নাম্বার 2. প্রোভাইড এ বেসিস ফর প্রেডিক্টিং ফিউচার পারফরমেন্স, অর্থাৎ ভবিষ্যৎ সাফল্য পূর্বানুমানের ভিত্তি হিসাবে ইনকাম স্টেটমেন্টটা কাজ করবে, সাহায্য করবে। নাম্বার 3. হেল্প অ্যাসেস দ্য রিস্ক অর আনসার্টেনটি অফ অ্যাচিভিং ফিউচার ক্যাশ ফ্লো, নগদ প্রবাহ ঠিক রাখতে কি কি ঝুঁকি বা অনিশ্চয়তা আসতে পারে তা পূর্বানুমান করা যাবে যদি ইনকাম স্টেটমেন্ট করা হয়। টাইপস অফ ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট দুটি উপায় করা যায়। নাম্বার 1, সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। নাম্বার 2, মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট করার প্রধান উদ্দেশ্য হচ্ছে নেট ইনকাম নিরূপণ করা, অর্থাৎ এখানে আমরা রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে নেট ইনকাম পাবো। রেভিনিউর মধ্যে এখানে দেখা যাচ্ছে নেট সেলস, ডিভিডেন্ড ইনকাম, রেন্টাল রেভিনিউ, এছাড়াও আরও বিভিন্ন ধরনের রেভিনিউ থাকতে পারে, যেমন কমিশন রেভিনিউ। যাই হোক, এখন নেট সেলসটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং আর মার্চেন্ডাইজিং কনসার্নের ক্ষেত্রে প্রধান আয়ের উৎস, কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানের ক্ষেত্রে সার্ভিস রেভিনিউ হচ্ছে প্রধান আয়ের উৎস। এবার আসি এক্সপেন্সে প্রথমে দেখা যাচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এখানেও একই কথা আসবে যে মার্চেন্ডাইজিং কনসার্ন এবং ম্যানুফ্যাকচারিং কনসার্ন এদের ক্ষেত্রেই কস্ট অফ গুডস সোল্ডটা আসবে, কারণ যারা পণ্য বিক্রি করবে তার সাথে সংশ্লিষ্ট ব্যয়টা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই আসবে, কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানের যেহেতু কোনো সেলস নাই সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড আসবে না। একইভাবে সেলিং এক্সপেন্স, এটা সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠানে আসবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা উভয় ক্ষেত্রে আসবে। ইন্টারেস্ট এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স। তাহলে মূল কথা হচ্ছে টোটাল রেভিনিউ থেকে আমরা টোটাল এক্সপেন্স বাদ দিলে আমরা নেট ইনকাম পাবো। এটাই হচ্ছে কি আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের সারসংক্ষেপ। এখন আমরা দেখব একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস কনসার্নে আমাদের সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে প্রস্তুত করতে হবে। প্রথমে নেম অফ দ্য অর্গানাইজেশন, অর্থাৎ প্রতিষ্ঠানটির নাম আসবে। তারপরে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ স্টেটমেন্টের নাম লিখলাম। তারপরে আসবে ফর দ্য ইয়ার এন্ডেড অন এখানে আমাদের ডেট বসবে, সেটা হচ্ছে আমাদের আর্থিক বছরের শেষ দিন, যেই দিন আমরা হিসাবটা অর্থাৎ স্টেটমেন্টটা প্রস্তুত করছি। প্রথমে আমাদের একটা ছক করতে হবে। সেই ছকের মধ্যে আমাদের 4টা কলাম থাকবে, দেখা যাচ্ছে পার্টিকুলার্স প্রথম কলাম, নেক্সটে 3টা কলাম টাকার কলাম থাকবে। আমরা জানি যে টোটাল ইনকাম থেকে আমাদের টোটাল এক্সপেন্স বাদ দিয়ে আমাদের নেট ইনকাম বের করাটাই হচ্ছে এই সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের উদ্দেশ্য। ইনকামগুলোর মধ্যে এখানে দেখা যাচ্ছে যে সার্ভিস রেভিনিউ প্রথম ফার্স্ট কলামে আমরা বসালাম, তার সাথে যোগ হবে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকলে, অর্থাৎ এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে যে সার্ভিস রেভিনিউ রিসিভেবল, সেটা যোগ করে আমরা যোগফলটা সেকেন্ড কলামে বসালাম।
এছাড়াও আরও রেভিনিউ আছে বা ইনকাম আছে, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেভিনিউ, ডিভিডেন্ড ইনকাম। এই রেভিনিউগুলো আমরা সেকেন্ড কলামে বসাবো। এছাড়া আরও অন্য কোনো রেভিনিউ থাকলে বা যেমন কমিশন ইনকাম থাকতে পারে, সেগুলো আমরা এই সেকেন্ড কলামে বসাবো। বসানোর পরে আমরা এই রেজাল্ট এগুলোর যোগ করে একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টটা থার্ড কলামে বসাবো। সেই রেজাল্টটার নাম হবে টোটাল ইনকামস। এখন টোটাল ইনকাম থেকে আমাদের টোটাল এক্সপেন্স বাদ দিতে হবে। তাহলে এক্সপেন্সগুলোকে আমাদের প্রথমে যোগ করতে হবে। এক্সপেন্সগুলোর মধ্যে কি আছে দেখা যাক। অফিস রেন্ট এক্সপেন্স, তার সাথে যদি ডিউ থাকে সেটা যোগ করব, যদি প্রিপেইড থাকে তাহলে সেটা বাদ দিব। যোগ বিয়োগ করার পরে একটা রেজাল্ট আসবে, সেটা সেকেন্ড কলামে বসাবো। অর্থাৎ সবগুলো এক্সপেন্সই আমরা সেকেন্ড কলামে বসাবো। স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস, ইলেকট্রিক অ্যান্ড টেলিফোন বিল, ইন্স্যুরেন্স এক্সপেন্স, কনভেন্স এক্সপেন্স, লিগ্যাল এক্সপেন্স, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এই সবগুলো এক্সপেন্স যোগ করে আমরা পাবো টোটাল এক্সপেন্স। টোটাল এক্সপেন্সটাও আমরা থার্ড কলামে বসাবো। প্রথমে আমরা বের করে রেখেছি টোটাল ইনকাম, যেটা থার্ড কলামে অলরেডি আছে। সেখান থেকে আমরা এই টোটাল এক্সপেন্সটা বাদ দিব। অর্থাৎ টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্স বাদ দিলে আমরা পাবো নেট প্রফিট বা নেট ইনকাম। তাহলে আজকে আমরা শিখলাম যে কিভাবে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে হয়। তোমরা বাসায় একটি ইলাস্ট্রেশন সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত দেখব, কীভাবে প্রস্তুত করতে হয় সেটা জানবো। সবাইকে ধন্যবাদ। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো।